নমস্কার বন্ধুরা, আজ আমরা শিখব কী করে রেসিডেন্সিয়াল বা ডোমিসাইল সার্টিফিকেট অ্যাপ্লাই করতে হয়। কয়েকদিন আগে পর্যন্ত প্রত্যেকের পঞ্চায়েতে বা পৌরসভায় গেলে তাদের রেসিডেন্সিয়াল বা ডোমিসাইল সার্টিফিকেট দিয়ে দিত, কিন্তু এই মুহূর্তে আপনি পৌরসভায় যান বা নিজের এলাকার মেম্বার বা যার কাছেই যান, আপনার প্রত্যেক জায়গা থেকে অনলাইন অ্যাপ্লাই করার কথা বলছে, কারণ অফলাইনে প্রসেসটি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। এবার চলুন আজকে আমরা শিখব কী করে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা ডোমিসাইল সার্টিফিকেট অ্যাপ্লাই করতে হয়। তার জন্য আপনাকে প্রথমে গুগল বা যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে এবং সেখানে ঢুকে আপনাকে সার্চ করতে হবে ই-ডিস্ট্রিক্ট 2.0। ই-ডিস্ট্রিক্ট 2.0 সার্চ করলে আপনার প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেখানে ক্লিক করবেন। ই-ডিস্ট্রিক্টের সার্ভার অনেক স্লো থাকায় আপনার একটু লগ ইন হতে লেট হয় এবং সেক্ষেত্রে আপনি একটু অপেক্ষা করে যাবেন। সাইটটা ওপেন হলে দেখবেন এই উপরের লেফট সাইড কর্নারে রাইট সাইড কর্নারে লেখা থাকবে লগ ইন বা সাইন আপ। এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার প্রথমে যদি ফার্স্ট টাইমের জন্য ইউজার হয়ে থাকেন তাহলে আপনি এখান থেকে রেজিস্টার করে নেবেন। রেজিস্টার করার জন্য আপনার নাম, আপনার ফার্স্ট যা নাম আছে আধার কার্ড অনুযায়ী ফার্স্ট নাম, লাস্ট নাম, ইমেল আইডি, ভ্যালিড যে ইমেল আইডি আপনি সাধারণত ব্যবহার করে থাকেন, মোবাইল নাম্বার যে নাম্বারে ওটিপি বসাতে পারবেন এবং আপনার ডেট অফ বার্থ এবং একটা ইউজার নেম সিলেক্ট করে আপনি রেজিস্টার ক্লিক করে নেবেন। রেজিস্টারটা করার পরে আপনার সাকসেসফুলি রেজিস্ট্রেশন হয়ে গেলে এখানে ইউজার নেম চাইবে। ইউজার নেমটা আপনার রেজিস্টার ইমেল আইডি অটোমেটিক্যালি ইউজার নেম এদের ডিফল্ট ইউজার নেম হিসেবে ব্যবহার করা হয়। আপনার ইউজার নেম আপনার রেজিস্টার ইমেল আইডিটা বসাবেন ইউজার নেমের জায়গায় এবং নিচে ক্যাপচার বসিয়ে সাইন ইনে ক্লিক করবেন। ইউজার নেম এবং ক্যাপচার বসানোর পরে যখনই সাবমিটে ক্লিক করবেন ওটিপি আসার জন্য অপেক্ষা করবেন। আপনার রেজিস্টার যে মোবাইল নাম্বার আপনি ব্যবহার করেছিলেন সেখানে ওটিপি আসবে। ওটিপি আসলে আপনি ওটিপিটা বসিয়ে দেবেন, দেওয়ার পরে সাবমিটে ক্লিক করবেন এবং তারপরে আপনার দেখুন ড্যাশবোর্ড খুলে যাবে। আমার ড্যাশবোর্ড থেকে ইতিমধ্যে অনেকগুলোই অ্যাপ্লাই করা হয়েছে বলে পরপর সব চলে এসেছে, কারণ আমি আপনার আমার আইডি থেকে যতগুলো মানে এখানে সাবমিট করে থাকবো সবগুলো পরপরই চলে আসে। এবার আপনি যদি ফার্স্ট টাইমের জন্য ইউজার হয়ে থাকেন তাহলে আপনার লেফট সাইড কর্নারে এখানে ক্লিক করতে হবে। করলে আপনার সার্ভিসের পরে স্কিম বলে একটা অপশান পাবেন, স্কিমে ক্লিক করলাম। ক্লিক করলে আপনার এখানে দেখুন এগ্রিকালচারাল, এডুকেশনাল, ফুড থেকে শুরু করে সব ধরনের লাইসেন্স আছে। আপনি যদি এইগুলো প্রয়োজন হয় তাহলে এই সেকেন্ড অপশান থেকে স্কিম থেকে ক্লিক করে করবেন। আর আপনার যদি সার্টিফিকেট ধরনের কিছু প্রয়োজন হয় তাহলে আপনি সার্ভিসেসে ক্লিক করবেন। সার্ভিসেসে ক্লিক করার পরে ডিপার্টমেন্ট সার্টিফিকেট সব ধরনের এখানে আছে, সেখান থেকে সার্টিফিকেটে ক্লিক করলাম নাম্বার 2 অপশানটা। এবং প্রথমে দেখুন আপনার বার্থ সার্টিফিকেট আপনার ডিজিটাল করার জন্য অ্যাপ্লাই করতে পারবেন, ডেথ সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারবেন, রেশন কার্ডের যদি কোনো রকম কিছু থাকে তাও অ্যাপ্লাইয়ের অপশান থাকে এখানে। সঙ্গে আপনার ইনকাম সার্টিফিকেটের অপশান এখান থেকে করতে হয়, ইনকাম সার্টিফিকেট। এবং এখানে দেখুন তারপরে ইনকাম সার্টিফিকেট পরে লেখা আছে লোকাল রেসিডেন্ট বা ডোমিসাইল সার্টিফিকেট। এটাতে আপনি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, অ্যাপ্লিকেশন শুড বি রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, মানে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলে যারা থাকে তারাই একমাত্র অ্যাপ্লাই করতে পারবেন। এবং রিকোয়ারমেন্ট ডকুমেন্ট দেখুন এখানে কী কী আছে সেগুলো দেওয়া আছে। আপনার রেসিডেন্ট প্রুফ হিসেবে আপনার জমির দাগ নাম্বার বা খতিয়ান নাম্বার এই ধরনের কিছু দিতে পারেন। আপনার আইডি প্রুফ হিসেবে গভর্নমেন্টের যে কোনো একটা আইডি দিতে পারেন, ভোটার কার্ড, রেশন কার্ড সব কিছু এখানে গ্রাহ্য হয়। বার্থ সার্টিফিকেটের প্রুফ দিতে হবে এবং ফটো দিতে হবে। চাইলে আপনার বার্থ প্রুফে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আপনি ব্যবহার করতে পারেন। যাই হোক, আপনার এখানে সাইডে ক্লিক করার পরে নিচে দেখুন অ্যাকসেপ্ট আছে, অ্যাকসেপ্টে ক্লিক করলাম। করলে আপনার এখানে এবার ফর্ম ফিল আপের অপশানটা চলে এসছে। প্রথমে আপনার যদি মহিলার হয়ে থাকে তাহলে MS, MRS বা কিছু দিয়ে দেবেন। যদি ছেলে হয়ে থাকে তাহলে MR অবশ্যই হয়, সেটা আমরা প্রত্যেকেই জানি। দেওয়ার পরে এখানে নাম দিতে হবে। দেখুন আমি নাম দিচ্ছি SUMIT, সুমিত। মিডিল নেম নেই আমার যেহেতু, সেক্ষেত্রে মিডিল নেম দিলাম না। তারপরে লাস্ট নেম হলো কুমার, সুমিত কুমার নাম বসালাম। ডেট অফ বার্থ জন্ম তারিখ চাইছে, আমার আধার কার্ড অনুযায়ী যে তারিখ আছে সেই তারিখটা আমরা বসিয়ে দেবো। দিলে অটোমেটিক দেখুন এজ ক্যালকুলেট হয়ে যাবে। আমার এখন 21 বছর বয়স, সেটা অটোমেটিক চলে এসছে। এবং আজকে আমরা যেদিন সাবমিট করছি তার অ্যাপ্লিকেশান ডেটও এখানে শো হচ্ছে। নেক্সট মোবাইল নাম্বার, এখানে আপনাদের মোবাইল নাম্বার বসানোর জন্য বলছে, আমি নাম্বার বসিয়ে ওটিপি ভেরিফিকেশানটা করে নেব। মোবাইল নাম্বার বসিয়ে সাবমিট করবেন। ওটিপি আসলে আপনার মোবাইল নাম্বারে যে ওটিপিটা আসবে সেটা এখানে বসিয়ে দিতে হবে, 818545। ওটিপি বসিয়ে ভ্যালিডেটে ক্লিক করুন। করার পরে আপনার আধার নাম্বার চাইছে, আপনি আধার নাম্বার চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি আধার নাম্বারটা দিয়ে দিচ্ছি। আধার নাম্বার দেওয়ার পরে দেখুন আপনার অ্যাড্রেসের সেকশন আছে, অ্যাপ্লিকেন্ট পার্মানেন্ট অ্যাড্রেস, আপনি যে অ্যাড্রেসে থাকেন এখান থেকে আমি আপনি চাইলে নাও দিতে পারেন। সেকেন্ডটা পিনকোড 700124, এরিয়ার পিনকোড দিলে আপনার কান্ট্রি এবং স্টেট নেম অটোমেটিক চলে আসবে। তারপরে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, নট 24 PGS, সাব ডিস্ট্রিক্ট,
আমি কোন সাব ডিভিশনের মধ্যে পড়ি সেখান থেকে আপনার এখান থেকে সেটাই করতে হবে, বারাসাতের মধ্যে। এবং আপনার রুরাল বা উরবান কিসের মধ্যে থাকি, রুরালে থাকি। মিউনিসিপ্যালিটি আমাদের কি আছে সেটাও ওখান থেকে সিলেক্ট করতে হবে, বারাসাত 1। ভিলেজ, পোস্ট অফিস আপনার যে আছে সেই অনুযায়ী পোস্ট অফিস সিলেক্ট করবেন এবং পুলিশ স্টেশনের জায়গায় আপনার এখানে টাইপ করতে হবে। পুলিশ স্টেশন দিয়ে ম্যান্ডেটরি ফিল্ড, এখানে দেখুন কোনো একটা বাদ চলে গেছে, ইমেল আইডি। আমি ইমেল আইডিটা বসাতে ভুলে গেছিলাম, DIGITANS। ইমেল আইডি বসানোর পরে আপনার নিচের থেকে সাবমিট, সেভ অ্যান্ড নেক্সট করতে হবে। করার পরে আপনার এখানে দেখুন আবার প্রেজেন্ট অ্যাড্রেস, মানে আপনি কোথায় থাকেন তার বর্তমানে যেখানকার ঠিকানা আছে সেটা ফিল আপ করতে বলছে। যেহেতু আমার পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস একই আছে, তাই আমি পার্মানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাপ্লিকেশানে ক্লিক করলাম। আমার আগে যে অ্যাড্রেস লিখেছিলাম অটোমেটিক এখানে চলে আসলো, ফিল আপ হয়ে গেল। দেখুন তারপরে অপশান এসছে আপনার প্যারেন্টস বা হাজব্যান্ড ডিটেলস চাইছেন, এখানে প্যারেন্টসের ডিটেলস দিয়ে দিতে হবে। ফাদার্স নাম সূর্যা কুমার, SURYA। বাবার নামে মিস্টার থাকবে, SURYA। বাবার নাম বসিয়ে দেওয়ার পরে আপনার এখন দেখুন ফাদার্স অকুপেশন চাইছে, বাবা কি কাজ করেন। এখানে আপনার না দিলেও চলবে, নিচের এখানটায় আপনি যদি বিজনেস করে থাকে বিজনেস লিখবেন, আর যদি ব্যবসা, যদি আপনার কোনো চাকরি করে থাকবেন আপনি জব অ্যাপ্লিকেন্ট বা কিছু একটা দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনার এই 7 ড্রাফট, আপনি অবশ্যই প্রত্যেকটা স্টেপে যাওয়ার পরে 7 ড্রাফট করে রাখবেন, কারণ বাই চান্স যদি আপনার সার্ভারটি লগ আউট হয়ে যায় তাহলে আপনি এখনও পর্যন্ত যা করেছেন পুরোটাই আপনার সাইডে সেভ থাকবে। এবার নেক্সট 7 ড্রাফে একবার ক্লিক করার পরে 7 নেক্সট করে দেবো। দেওয়ার পরে দেখুন এখানে আবার অ্যাপ্লিকেন্টের বার্থ অ্যাড্রেস চেয়েছে, আমি বার্থ অ্যাড্রেস আর আপনার ওয়েস্ট বেঙ্গলে আছে, এবং আমার প্রেজেন্ট অ্যাড্রেস এবং আপনার জন্মের অ্যাড্রেস, বার্থ অ্যাড্রেস দুটোই সেম বলে আমি এখান থেকে যেটা আমাদের হবে সেটা দিয়ে দেবো। দিলে অটোমেটিক আমার আগের অ্যাড্রেস নিয়েছে। দেখুন তারপরে চেয়েছেন এডুকেশনাল ডিটেলস অফ অ্যাপ্লিকেন্টের এডুকেশনাল ডিটেলস, আমরা কোন স্কুলে থেকে পড়াশুনো করেছি তার জন্য নামটা চেয়েছে, বারাসাত ABC। আপনার এখান থেকে স্কুলের নামটা দিয়ে দেবেন এবং সেখান থেকে আমি কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত পড়েছি সেটাও দিতে হবে। 2005 থেকে ধরুন 2010। আপনি কোন ক্লাস থেকে আপনার যে অ্যাড্রেস আছে এই অ্যাড্রেসে থেকে কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত কত থেকে কত সাল পর্যন্ত পড়েছেন পুরোটা এখানে ফিল আপ করবেন, করে ওকে ক্লিক করবেন। করার পরে নিচে 7 নেক্সট দেওয়ার পরে দেখুন এখানে আপনার চেয়েছেন আপনি লাস্ট 15 বছর ধরে এখানে আছেন কিনা বা কোন অ্যাড্রেসে থাকেন তার ডিটেলস চেয়েছেন। এখানে আমি প্রেজেন্ট অ্যাড্রেস ধরে, মানে আমার বর্তমান অ্যাড্রেসে আমি লাস্ট 15 বছর ধরে আছি বলে আমি পার্মানেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট করে দিলাম। দেওয়ার পরে কত সালের কত তারিখ থেকে কবে পর্যন্ত আছে, আমি ধরুন আমার জন্মের পর দিন থেকেই যদি থাকি তাহলে আমি এখানে কবেতে আমার জন্মের 1-2 মাস পরে বা যে কোনো একদিন পরে দিয়ে দেবো। দেওয়ার পরে বর্তমান ডেটটা সিলেক্ট করব, আজকের ডেট পর্যন্ত আমি এখানে থাকছি এবং নিজের বাড়ি বলে এখানে ওন সিলেক্ট করলাম, করে ওকে করলাম। কারণ আমাদের মোটামুটি এই পেজটা ফিল আপ হয়ে গেল এবং এখানে দেখুন কী কারণের জন্য আমরা অ্যাপ্লিকেশনটা করছি বা সেটা লিখতে বলছে। এখানে রিজন অফ অ্যাপ্লিকেশন, কী কারণে আমরা রেসিডেন্স বা ডোমিসাইল সার্টিফিকেট অ্যাপ্লাই করছি সেটা লিখতে হবে। আমি স্কলারশিপের জন্য করছি বলে স্কলারশিপের জন্য করলে স্কলারশিপ লিখবেন, আর যদি অনেকে ওবিসি রিভ্যালিডেশনের জন্য অ্যাপ্লাই করছে সেক্ষেত্রে আপনি ওবিসি রিভ্যালিডেশন লিখে দেবেন। দেওয়ার পরে সেভ করবেন, করলে একবার প্রিভিউয়ে ক্লিক করবেন। প্রিভিউয়ে ক্লিক করলে আপনি এতক্ষণ ধরে যে ফর্মটা ফিল আপ করলাম তার সামারি চলে আসলো। এখান থেকে আপনি সমস্ত বানান বা স্পেলিংগুলো একটু চেক করে নেবেন ভালো করে, কারণ একবার ফাইনাল সাবমিট হয়ে গেলে কিন্তু আপনি আর এড়িয়ে যেতে পারবেন না। সমস্ত একবার চেক করে নিলাম ঠিকঠাকই আছে, করার পর আমি ক্রস চিহ্ন দিয়ে কেটে দিলাম, দিয়ে সাবমিটে ক্লিক করলাম। ক্লিক করলে দেখুন এখান থেকে আমাদের ডকুমেন্টস আপলোড করতে বলছে। ডকুমেন্টস আপলোডের মধ্যে রেসিডেন্টাল প্রুফের মধ্যে আধার কার্ড, ডোমিসাইল সার্টিফিকেট, রেন্ট এগ্রিমেন্ট, পাসপোর্ট, এই ধরনের যা যা আছে আমি প্রথমে আমার আধার কার্ডটা আপলোড করে দিলাম। আধার কার্ড আপলোড করার পরে আইডেন্টি প্রুফে দেখুন প্যান কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স এর মধ্যে যদি কিছু একটা থেকে থাকে আপনি সেটা করে দেবেন। আমি আইডেন্টি প্রুফে ভোটার কার্ড আপলোড করছি এবং তারপরে ফটোগ্রাফি চেয়েছে, আপনার যে কোনো একটা ফটো আপলোড করবেন। ব্যাকগ্রাউন্ডে একটু সাদা বা ব্লু কালার করে নেবেন যাতে
সার্টিফিকেটে দেখতে ভালো লাগে, বিজি রিমুভ থেকে সেই ব্যাকগ্রাউন্ড সাইড কালারটা চেঞ্জ করে দেবেন ফোনের ছবি তুললে। করার পরে আপনার এখান থেকে রিলেভেন্ট ডকুমেন্ট, আপনি এখান থেকে যদি অন্য কোনো ডকুমেন্ট সাবমিট করতে চান সেটাতে ক্লিক করবেন, আর না চাইলে আপনার এখানে না দিলেও চলবে। নেক্সট প্রুফ অফ বার্থ, এর মধ্যে আছে আপনার বার্থ সার্টিফিকেট, ভেরিফিকেশন সার্টিফিকেট অফ প্রধান বা চেয়ারম্যানের থেকে, বা আপনার যদি অ্যাডমিট কার্ড দিতে চান তাহলে আপনি সেটাও এখানে দিতে পারেন। আমি বার্থ সার্টিফিকেট ক্লিক করলাম, করে এখানে আমি বার্থ সার্টিফিকেটটা আপলোড করব। করার পরে আই অ্যাকসেপ্টে ক্লিক করে সেভ করে দেবো। সেভ করার পরে এখানে ফাইনাল সাবমিটের জন্য ক্লিক করবেন, করলে একটু ওয়েট করবেন, মোটামুটি 10-15 সেকেন্ড মতো। একটু ওয়েট করলে দেখুন আপনার এখানে একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়েছে, এই নাম্বারটা আপনি নিয়ে নেবেন এবং ডাউনলোড অ্যাপ্লিকেশন করে, আপনি যদি কোনো সাইবার ক্যাফে থেকে করে থাকেন তাহলে প্রিন্ট আউট করে দেবেন, বা যদি অন্য কারোর দোকানের জন্য করেন তাহলে প্রিন্ট আউট তাকে এটা দিয়ে দেবেন, কারণ সাবমিটে আপনার পরবর্তীতে যখন এটা ডাউনলোড করবেন সেটা প্রয়োজন। যখন সার্টিফিকেট সাবমিট হয়ে যাবে আপনি 2 থেকে 3 দিন ওয়ার্কিং ডে অপেক্ষা করবেন। যদি আপনার অনলাইনে সার্টিফিকেটটা অ্যাপ্রুভ না হয় তাহলে বিডিও, আপনাদের যে এলাকার বিডিও অফিস আছে সেখানে যে আপনি যা যা সাবমিট করলাম, বার্থ সার্টিফিকেট, ভোটার কার্ড, আধার কার্ড, একটা ফটো সহ যা যা মোটামুটি সাবমিট করা হয়েছে সবগুলো হার্ড কপি জেরক্স করে, জেরক্সের তলায় সিগনেচার করে বিডিও অফিসে দিয়ে আসবেন। বিডিও অফিসে ফিজিক্যালি সাবমিট করলে দিনের দিন বা একদিনের মধ্যে আপনার সার্টিফিকেট 100% অ্যাপ্রুভ হয়ে যায়। 1-2 দিন অপেক্ষা করে যদি অনলাইনে অ্যাপ্রুভ না হয় তাহলে আপনি অবশ্যই বিডিও অফিসে যেয়ে ডকুমেন্টস সাবমিট করে আসবেন। এবং ভিডিওটি আপনার কেমন লাগলো বা এই বিষয়ে যদি অন্য কিছু জানার কোনো কিছু প্রয়োজন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করুন, আর এই ধরনের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। জয় হিন্দ।